নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে নিয়েছি ঝিঙে আর আলু। ঝিঙেটাকে পুরো আমি এইভাবে কেটে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আলু। আমি যেহেতু 3 জনের রান্না করব তাই আমি এখানে পরিমাণে অল্প নিয়েছি, আপনারা বেশি হলে অল্প বেশি পরিমাণে নিয়ে নেবেন। এখানে নিয়েছি 3 পিস কাতলা মাছ। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে ধনে জিরে গুঁড়ো। যেহেতু ঝোল হবে তাই আমি অল্প মশলা ব্যবহার করব। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে, এবার আমি এতে কাতলা মাছগুলো ভেজে নেব। ঠিক হয়ে যাবে, তারপর আরেক দিকে তৈরি করব। এক পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টে আরেক পিঠটা ভেজে নেব। যখনই আপনারা মাছ ভাজবেন গরম তেলে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু মাছটা ইজিলি এরকম উঠে যাবে। এটা কিন্তু একটা টিপস। গরম তেলে একটু লবণ দিয়ে মাছ ভাজলে খুব ইজি উঠে যায়। আর পিতলের কড়ায় রান্না করলে এর একটা কি সুবিধা, খুব সুন্দরভাবে গরমও হয় আর মাছটাও ভাজতে খুব সুবিধা হয়। যে কোনো রান্না করতে পিতলের কড়ায় সুবিধা হয়। হয়ে যাক, এই দিকটা হয়ে গেলে তারপর আবার পরবর্তী স্টেপ দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, সুতরাং আমি এবার এগুলো তুলে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে। এতে যে তেলটা রয়েছে এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ঝিঙে আর আলুগুলো সব দিয়ে দেবো একসঙ্গেই। এপিট ওপিট করে ভালোভাবে আমি নেড়ে নেব। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ভাজা হয়ে যায় এবং সিদ্ধও হয়ে যাবে। এতেই দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কিন্তু পুড়বে না কখনোই, জাস্ট হালকা করে এর সঙ্গেই ভাজা হবে। যেহেতু আমি ঝোল বানাচ্ছি সেহেতু অতিরিক্ত আমি পেঁয়াজকে কখনোই পোড়াবো না। আমরা তো সবসময় পেঁয়াজ আগে ভেজে করি, কখনো কখনো পেঁয়াজ এইরকম পরে ভেজে দেখবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে। ঢাকনা দিয়ে রেখে দেবো, একসঙ্গে সব ভাজা হয়ে যাবে। আলু, ঝিঙে, পেঁয়াজ সব একদম পুরো সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে আমি দেবো আদা রসুন পেস্ট। তবে একটু আমি এখানে জল ব্যবহার করব যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। এবার একটু ঢাকনা দিয়ে দেবো।
ভালোভাবে কষা হয়ে গেছে। ঠিক এই রকম এর টেক্সচারটা ঠিক এই রকম এসেছে। যখন ঠিক এই রকম টেক্সচার আসবে, এবার আমি কি করব, জল দিয়ে দেবো। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি একটু অপেক্ষা করব। একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছগুলো এতে দিয়ে দেবো। আগে থেকে মাছ দিলে মাছ কিন্তু ভেঙে যাবে, তাই আমি একটু অপেক্ষা করব। মানে সব গলে গেছে এইরকমভাবে একবার করে দেখেছেন পেঁয়াজগুলো সব কিন্তু ভাজতে ভাজতে সব গলে গেছে। খুব পাতলা করে কাটা ছিল পেঁয়াজগুলো। এরকমভাবে আপনারা অবশ্যই সবসময় তোমরা পেঁয়াজ ভেজে করে এইরকম একবার করে দেখবেন, দেখবেন অনেক সুন্দর হয়। একটু অপেক্ষা করব, তারপর হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর মাছ দেব। আলু সিদ্ধ হয়ে গেছে একদম, পুরো মশলা টশলাগুলো সব একদম পুরো মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। জাস্ট আমি এর সঙ্গে 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, 1-1.5 মিনিট। তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। 2 মিনিট পর আমি ফিরে এলাম। ভালোভাবে মাছগুলো এর মধ্যে মিক্স হয়ে গেছে একদম পুরো। এর যে ঝোল সব কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এইবার আমি সার্ভ করব। একটু ফুটতে দিতে হবে মাছগুলো, নাহলে মাছের টেস্ট যাবে না। একসঙ্গে যে টেস্ট একটা আসে সেই টেস্ট আসবে না, ওই জন্য একটু ফোটানো দরকার ভালোভাবে। সার্ভ করবো আর দেখাবো কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঝোল। আমি জাস্ট একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করছি। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এটা কিন্তু স্টিম রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা এইরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিও আনতে খুব উৎসাহ জাগে। তাই আপনারা আমাকে ইন্সপায়ার করুন, এইরকম আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।